আসসালামু আলাইকুম। আজকে আমরা হামিদুল এন্টারটেনমেন্টের সদস্যরা বেড়াতে এসেছি আমাদের ঈশ্বরদীর বিখ্যাত স্থান পাকশিতে। এখানে রয়েছে হার্ডিং ব্রিজ, যেটা শত বছরের পুরাতন একটি বাংলাদেশের ঐতিহ্যপূর্ণ ও বিখ্যাত ব্রিজ। এরপরে রয়েছে লালন শাহ সেতু। আর এই যে হার্ডিং ব্রিজ বেশি একটা দূরত্ব নেই, মাঝখানে কাছাকাছি অবস্থানে। আমরা সবাই সেই হার্ডিং ব্রিজের নিচে আমরা সবাই ছবি উঠছি। বিশেষ করে আমরা আমাদের যে হামিদুল এন্টারটেনমেন্টের সদস্য আছি তারা এসেছি। অনেকেই আসতে পারি নাই বিভিন্ন কারণে, বিশেষ করে কেউ নানির বাড়ি গিয়েছে, কেউ খালার বাড়ি, ফুপুর বাড়ি, কেউ দাওয়াত খাইতে গিয়েছে। এজন্য তাদেরকে আমরা খুবই মিস করছি। আর আমাদের যে সদস্যগুলো এসেছে তারা সকলে আমরা আনন্দ উপভোগ করছি। এই যে আমরা হার্ডিং ব্রিজের সাইডে ছবি উঠছি। এই ব্রিজটি শত বছর 1914 সম্ভবত এটা কাজ করা হয়েছে। এইটা আজ থেকে 100 বছর পার হয়ে গেছে এই ব্রিজটি ব্রিটিশ আমলে করা হয়েছে। এর পাশাপাশি লালন শাহ সেতু রয়েছে, যেটা পাবনা এবং কুষ্টিয়ার সংযোগস্থল। এই যে লালন শাহ সেতু দেখা যাচ্ছে, আর এটা হার্ডিং ব্রিজ রেল সেতু। আর আমরা যে নদী দেখছি এটাকে পদ্মা নদী বলা হয়, গঙ্গা নদীও বলা হয়ে থাকে। এটা আমরা এখন সার্বিকভাবে উপভোগ করব। এখন আমরা সামনের দিকে এগোবো। পাশাপাশি আমরা নৌকায় যারা ভ্রমণ করছে তাদের দেখছি, অনেকেই নৌকায় উঠছে। আমরা নৌকায় উঠবো না, বিশেষ করে আমাদের গ্রুপে ছোটরা রয়েছে, বিশেষ করে আমরা অনেকেই সাঁতার জানি না, এজন্য নৌকাতে ওঠা আমরা অ্যালাউ করলাম না। আমরা সার্বিকভাবে নদীর কিনার দিয়ে একটু হাঁটাহাঁটি করব। আমাদের আজকে এখানে উপস্থিত রয়েছে বিশেষ করে আমি হামিদুল ইসলাম, এরপরে নুসালাম ভাই রয়েছে, তুহা রয়েছে, মোহিত রয়েছে, রাতুল রয়েছে, হামজা, হামিম এবং জিহাদ উপস্থিত রয়েছি। আর আমাদের ব্যাচে অনেকেই অনুপস্থিত রয়েছে, বিশেষ করে তারা বেড়াতে গিয়েছে। এর মধ্যে রয়েছে অনুপস্থিতের মধ্যে অন্যতম সামিরকে আমরা খুবই মিস করছি, সাইফুলকে মিস করছি, ওমরকে, রিফাত, মাহফুজ, আরেকটি মাহফুজ, রোহান, এভাবে বকুল, এভাবে আরও অনেকেই যারা আমাদের হামিদুল এন্টারটেনমেন্টের নিয়মিত কাজ করে থাকে বা আমাদের সদস্য মেম্বার, তারা অনুপস্থিত রয়েছে। আর আমরা যারা বাড়িতে ছিলাম তারা বেড়াতে এসেছি। বিশেষ করে আমরা প্রতি ঈদেই আমাদের সদস্যদের নিয়ে যে কোনো একটি স্থানে বেড়াতে যাই। ঈদ উপলক্ষে আমরা গত ঈদে বিশেষ করে ঈদুল ফিতরে বেড়াতে গিয়েছিলাম দাসুরিয়া রেলওয়ে স্টেশনে। আর এই ঈদে অর্থাৎ ঈদুল আজহাতে বা কুরবানির ঈদে আমরা এসেছি পাকশির এই হার্ডিং ব্রিজ দেখতে। বিশেষ করে এখান থেকে হার্ডিং ব্রিজ দেখা যায়, লালন শাহ সেতু দেখা যায় এবং রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওই যে চুল্লি দেখা যাচ্ছে। এভাবে আমরা জায়গায় জায়গায় ছবি উঠছি। বিশেষ করে আমরা এভাবে আমাদের ঈদকে উপভোগ করছি। আমরা আমাদের স্কুল, বিশেষ করে আমাদের যারা ছাত্ররা রয়েছে ছোট এরা লেখাপড়া করে এবং সময়ে বা বিকেলে আমাদের যে একটি চ্যানেল রয়েছে সেখানে তারা কাজ করে থাকে। পাশাপাশি বিনোদনের জন্য আমাদের এই চ্যানেলের উদ্যোগে বিশেষ করে হামিদুল এন্টারটেনমেন্ট এবং হামিদুল ইসলাম এগ্রো, এই দুটো চ্যানেলের উদ্যোগে আমরা মাঝে মাঝেই ভালো জায়গায় বেড়াতে নিয়ে আসি এবং বিশেষ করে আমরা মাঝে মাঝে পিকনিক আরও খেলাধুলার আয়োজন করে থাকি। এরই পর্যায়ে আমরা এখানে এসেছি। এরপরে আমরা আরও দেশের আরও বিভিন্ন স্থানে যাওয়ার ইচ্ছা রয়েছে আমাদের। বিশেষ করে আমরা হার্ডিং ব্রিজের এই সাইডটায় উপভোগ করার পরে আমরা এখন সামনের দিকে এগোবো, অর্থাৎ পাকশি রেলওয়ে স্টেশন আছে সেখানে যাব। এই যে আমরা উপরে উঠে আসছি, বিশেষ করে আমরা হার্ডিং ব্রিজের যে নিচে নেমেছিলাম, আমরা পদ্মা নদী দেখছিলাম, সেই নদী দেখা হয়ে গিয়েছে। এখন আমরা উপরে উঠে আসছি। আমাদের মতন এরকম হাজার মানুষ এসেছে দূর দূরান্ত থেকে এই সৌন্দর্য উপভোগ করতে। আমরা
এই নিচের সৌন্দর্য উপভোগ করা হয়ে গিয়েছে। এখন আমরা সামনের দিকে এগোবো। বিশেষ করে আমরা পাকশি রেলওয়ে স্টেশনে দেখব। সেখান থেকে স্টেশনের প্ল্যাটফর্মের উপরে উঠে সার্বিকভাবে আরও সুন্দর দৃশ্য উপভোগ করব। এভাবেই আমরা ঈদের উপভোগ করছি বা ঈদ ভ্রমণ আমরা এভাবেই করে থাকি। এই যে আমরা আসলাম পাকশি রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্ম বা স্টেশন, সেখানে আমরা নিচে বসে রয়েছি, কিছুটা রেস্ট নিচ্ছি। এরপরে আমরা উপরে প্ল্যাটফর্ম সেখানেই উঠব। এখন আমরা এই যে সিঁড়ি বয়ে আমাদের মতন অনেকেই উঠছে, আমরাও এখন উপরে উঠব। বিশেষ করে প্ল্যাটফর্ম বা যেখানে ট্রেন থামে, এটা মাটি থেকে অনেক উঁচুতে। আমরা সিঁড়ি বয়ে বয়ে উঠছি পর্যায়ক্রমে। আমরা খুব সাবধানতার সাথে চলাফেরা করছি। আমাদের সাথে যেহেতু ছোটরা রয়েছে, আমরা এই যে চলে উপরে উঠে এসেছি। এখান থেকে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুল্লিগুলা রয়েছে সেগুলো দেখতে খুবই ভালো লাগছে। পাশাপাশি উপরে উঠে খুবই বাতাস লাগছে। আমরা খুবই ক্লান্ত হয়েছি, নিচে অনেক হাঁটাহাঁটি করেছি, অনেক ক্লান্ত। এজন্য আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছি। এখন এখানে বসে আমরা কিছুটা রেস্ট নেব এবং দেখছি যে আমাদের মতন অনেকেই এখানে এসে উপরে, কেউ বা সাইডে, কেউ বা আবার প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি বা রেস্ট নিচ্ছে। বাতাস লাগছে, খুবই ভালো লাগছে। আর এখানকার দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছে। বিশেষ করে এই যে আমরা পাকশির যে স্টেশনের প্ল্যাটফর্ম, সেখানে দাঁড়িয়ে আমরা পিছন যে দৃশ্য দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে। রূপপুরের পারমাণবিকের চুল্লিগুলো দেখতে খুবই ভালো লাগছে। এখানে আমরা কিছুক্ষণ আরেকটু হাঁটাহাঁটি করব এবং সার্বিকভাবে এই দৃশ্য উপভোগ করার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করব। সন্ধ্যা হয়েই এসেছে প্রায়, আর কিছুটা সময় আমরা এখানে থাকব। আমরা সবাই ট্রেনের যে লাইন রয়েছে তার উপরে হাঁটার একটি প্রতিযোগিতা দিয়েছি, যে আস্তে আস্তে ধীরে সুস্থে কে আগে যেতে পারে। এভাবে পর্যায়ক্রমে আমিম চলে এসেছে, রাতুল আসলো, এভাবে হামজা, তোহা, এরপরে আমি হাঁটলাম কিছুটা সময়। আবারও আমরা এখানে বসে দম নিচ্ছি। নুসলাম ভাই গুনগুন করে আমাদের গান শোনাচ্ছে, সুন্দর তিনি গান পারেন। এই যে মাঝে মাঝেই তিনি আমাদের হাসির কিছু কথা বলছে, আমরা শুনছি মনোযোগ সহকারে। পাশাপাশি তিনি গুনগুন করে গান গাইছে। এভাবে আমাদের তিনি বিনোদন দিচ্ছে। পাশাপাশি আমরা সবাই কিছুটা রেস্ট নিয়ে সামনে আরও কিছু দৃশ্য দেখব। এই যে রূপপুরের দৃশ্য দেখতে খুবই ভালো লাগছে। রূপপুরের দৃশ্য দেখে আমরা এখন সামনে এগোবো। বিশেষ করে হার্ডিং ব্রিজের যত দূর পর্যন্ত আগাতে বা যাওয়া যায় তত দূর পর্যন্ত আমরা যাব। বিশেষ করে কারণ হার্ডিং ব্রিজের উপরে ওঠা অনুমতি নেই, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। যত দূর যাওয়া যায় বা অনুমতি আছে সেই পর্যন্তই আমরা যাওয়ার চেষ্টা করব। আমরা এখানে আরেকটু বসে রয়েছে, ভাই গান গাইলো। এখন আমরা সামনের দিকে এগোবো। এই যে সামনে এখান পর্যন্তই আসার অনুমতি রয়েছে। এর সাইডে বা তার ওই পারে গেলে জরিমানা হওয়ার সম্ভাবনা বা শাস্তি রয়েছে। এজন্য আমরা আর গেলাম না। এখান থেকে আমরা দাঁড়িয়ে ছবি উঠছি, আমাদের মতন অনেকেই ছবি উঠছে। এই যে হার্ডিং ব্রিজের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছে। আমরা সবাই এখানে দাঁড়িয়ে ছবি উঠলাম। বিশেষ করে এখানে ছবি ওঠার পরে আমাদের পিছে যারা ছিল তারা সরে যাওয়ার পরে আমরা এই যে এখান থেকে আরেকটু ভালো করে ছবি উঠে নিলাম। ছবি উঠে এখন আমরা নিচে রওনা করব। বিশেষ করে আমাদের সন্ধ্যা হয়ে এসেছে। আমরা চাই সন্ধ্যা বা রাত্রির আগেই আমরা বাড়িতে পৌঁছে যাব। আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নামার চেষ্টা করব। কিছুটা আর একটু ছবি উঠে নিলাম। এভাবেই আমরা ঈদের আনন্দ উপভোগ করতে পাকশি এসেছি। এখানে এসে আমরা লালন শাহ সেতু দেখলাম, হার্ডিং ব্রিজ দেখলাম, রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিছু দৃশ্য দেখলাম এবং পাকশি রেলওয়ে স্টেশন দেখলাম। এভাবেই আমরা দেখে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করছি। এভাবেই ঈদ ভবন বা ঈদ আনন্দ আমরা সবাই মিলে শেয়ার করলাম। হামিদুল এন্টারটেনমেন্টের সদস্যরা এভাবে ঈদ উদযাপন করলো। ভবিষ্যতে আরও ভালো জায়গায় দেশের বিভিন্ন স্থানে আমাদের যাওয়ার চিন্তাভাবনা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।